আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকের ভিডিওটি মূলত হচ্ছে সঞ্চয়পত্র নিয়ে যে নতুন একটি নির্দেশনা এসেছে গত কালকে, অর্থাৎ 24 সেপ্টেম্বর 2024-এ। তো সেটি একটু আপনাদেরকে দেখাবো, যেহেতু সঞ্চয়পত্র নিয়ে আমার বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে রয়েছে এবং এই সংক্রান্ত যে নির্দেশনাটি এসেছে সেটি আমরা এখন দেখব। তো সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার পর আসল টাকা তুলতে ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরতে হয় গ্রাহকদের, হতে হয় নানা হয়রানির শিকার। এই ভোগান্তি বা হয়রানি দূর করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সঞ্চয়পত্র মেয়াদ পূর্তির দিনই মুনাফা সহ আসল টাকা ব্যাংকের হিসাবে জমা করতে মঙ্গলবার 24 সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। অর্থাৎ মূল বিষয়টি হচ্ছে যে আগে কি হইতো, যে সঞ্চয়পত্রর মেয়াদ পূর্ণ হওয়ার পরেও এই টাকাটা তোলার জন্য হচ্ছে ব্যাংকের কাছে যে ঘুরতে হতো বা হয়রানির শিকার হতে হতো, এটা তারা নিজেরাই স্বীকার করেছে এবং সেটি দূর করার জন্য হচ্ছে এটি ওই যে 24 সেপ্টেম্বর মঙ্গলবার অর্থাৎ গতকালকে তো এই সংক্রান্ত একটা প্রজ্ঞাপন জারি করেছে, যাতে এখন থেকে ইনস্ট্যান্ট, অর্থাৎ যা নির্দেশনা যেটি বলা হয়েছে যে জাতীয় সঞ্চয়পত্রের স্কিমে অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে বিক্রি করা সঞ্চয়পত্র মুনাফা বা সুদ সময় মতো গ্রাহকের ইন্টিমেশন প্রদান চেকের মাধ্যমে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সঞ্চয়পত্র মেয়াদ পূর্তির তারিখেই মুনাফা সহ মূল অর্থ ইন্টিমেশনের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকের ইএফটির মাধ্যমে গ্রাহকের অনুকূলে সংশ্লিষ্ট হিসেবে জমা নিশ্চিত করতে হবে। অর্থাৎ এখানে একদম ভেরি ক্লিয়ার, যে কি মেসেজটা ক্লিয়ার হচ্ছে এরকম, যে মুনাফা এবং সুদ সময় মতো গ্রাহকের ইন্টিমেশনের প্রদান চেকের মাধ্যমে এটা ইনস্ট্যান্ট, অর্থাৎ যেদিন আপনার মেয়াদ পূর্তি হলো সেদিনই আপনার সংশ্লিষ্ট গ্রাহকের যে হিসাব রয়েছে, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে ব্যাংকে, সেটিতে জমা করতে হবে। এছাড়া 2022 সালের 20 জুন তারিখে করা সার্কুলারের জাতীয় সঞ্চয় স্কিমের আওতাধীন ইনস্ট্রুমেন্টগুলো, সঞ্চয়পত্র ও সঞ্চয় বন্ড যেটি রয়েছে, বিক্রয় ও বিক্রয় পরবর্তী অন্যান্য সেবা নির্দেশনার যথাযথভাবে অনুসরণ করতে হবে। এটি হচ্ছে ব্যাংক কোম্পানি আইন 1991-এর 45 ধারার যে ক্ষমতাবল রয়েছে, সেই ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। তো আমরা যে সংক্ষিপ্ত এই ইটি পড়লাম, এটির মূল বিষয়টি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক চাচ্ছে না যে গ্রাহকদের আর কোনো ধরনের হয়রানি হোক, এবং গ্রাহক যে সঞ্চয়পত্রের জন্য যে টাকাটি তারা হচ্ছে মূল টাকা রাখে, তারপর তার যে ইন্টারেস্ট বা মুনাফা উত্তোলন করে, এই দুটি জিনিসই যেন ইনস্ট্যান্ট, অর্থাৎ যেদিন মেয়াদ পূর্তি হয়ে যাবে সেদিনই যেন তার অ্যাকাউন্টে এই টাকাটি প্রবেশ করে, সেইটি যেন দ্রুততার সাথে নিশ্চিত হয়। এই সংক্রান্ত একটি বিষয় বাংলাদেশ ব্যাংক এটি ক্লিয়ার করেছে। এটি গ্রাহকের জন্য খুবই ভালো একটি সুসংবাদ। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি, ছোট্ট ভিডিওটি। আশা করি আপনাদের উপকারে আসবে। আসসালামু আলাইকুম।